নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে নোনা ইলিশ দিয়ে ধুন্দুলের চচ্চড়ি। গরম ভাতের সাথে ধুন্দুলের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব সহজে রান্নাটা কি করে করি চলো তা চটপট দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই ভালোভাবে গরম হলে এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে। কড়াইয়ের চারধারে ভালোভাবে তেলটাকে লাগিয়ে দিলাম। এবারে দিচ্ছি একটা পেঁয়াজ কুচোনো, 5-6 কোয়া থেতো করা রসুন। শুকনো মাছের তরকারিতে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। লো ফ্লেমে 2-3 মিনিট এগুলোকে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দেব ভালো করে ধুয়ে রাখা নোনা ইলিশের টুকরো। নোনা ইলিশের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে নুন দেওয়া থাকে, তাই ভাজার সময় আর নুন হলুদ কোনোটাই দিচ্ছি না। একটুখানি ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দেব 3-4টা চেরা কাঁচা লঙ্কা। নোনা ইলিশের টুকরোগুলো এবং পেঁয়াজ বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে রাখা ধুন্দুল দিয়ে দিলাম। গ্যাসের আঁচ হাইতে করে সবকিছু এবারে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করতেই দেখবে নরম ধুন্দুল থেকে বেশ জল বেরোতে শুরু হয়েছে। তারপরে এর মধ্যে নুন দিতে হবে। নোনা ইলিশের মধ্যেও নুন থাকে, আর ধুন্দুলটা মজে গিয়ে অল্প একটুখানি হয়ে যাবে সেই বুঝে নুনটা দিতে হবে। ওই হাফ টিস্পুনের মতো নুন দিলাম। 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। নুন আর ঝালের পরিমাণ যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। ধুন্দুল অনেকটা ঝিঙের মতো, দেখো নুন দেওয়ার সাথে সাথেই কিন্তু জল ছাড়তে শুরু হয়ে গেছে। গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচ স্লোতে করে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পরে দেখো ধুন্দুল কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে আরও 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নিয়েছি। এবারে ধুন্দুলগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তবে এর থেকে যে জলটা বেরিয়েছে সেটা এখনো শুকোয়নি। এই জলটাকে এবারে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। একটু হালকাভাবে নাড়াচাড়া করবে, নোনা ইলিশের টুকরোগুলো যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা নোনা ইলিশ দিয়ে ধুন্দুলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এরই মধ্যে দেখো ধুন্দুল থেকে যে জলটা ছেড়েছে সেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এটা এখন কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। এইভাবে একবার রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবে অসাধারণ লাগে খেতে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।